ছোট্ট বন্ধুরা, হঠাৎ গুলটের জ্বর এলো কেন? তাহলে চলো দেখে নি আজকের ভিডিওতে কি হয়। না, আজকে এত বেলা হয়ে গেল, গুলটে তো এখনো ঘুম থেকে উঠলো না। অন্যদিন তো কত সকালে উঠে পড়ে, আর রূপাও তো এখনো ঘুম থেকে ওঠেনি। দেখি তো ডেকে দিত ওদের। এই বলে তো প্রতিমা রূপা আর গুলটেকে ডাকতে চলে গেল। রূপা, এই রূপা, গুলটে, তোরা ঘুম থেকে উঠবি না? দেখ কত বেলা হয়ে গেছে, বাইরে কত রোদ উঠেছে। উঠে পড়, আর ঘুমাতে হবে না। মা, আজকে স্কুলে যাব না ভাবছিলাম, তাই একটু বেলা করে ঘুমাচ্ছি। ও, ভাইও ঘুমাচ্ছে? আমি তো ভাবলাম ভাই উঠে পড়েছে। ও তো অন্যদিন কত সকালে উঠে পড়ে। হ্যাঁ তো, ডেকে দে তো ভাইকে, না হলে আবার ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করবে আর কান্নাকাটি করবে। হ্যাঁ মা, ডাকছি। ভাই, এ ভাই, ও দেখ কত সকাল হয়ে গেছে, উঠবি না? আর কত ঘুমাবি? মা দেখো, ভাইয়ের গাটা কেমন গরম গরম লাগছে। তাই নাকি? তাহলে কি ওর আবার জ্বর ঠর এলো নাকি? কই দেখি তো। এই বলে তো প্রতিমা গুলটের গায়ে হাত দিয়ে দেখে গুলটের গায়ে খুব জ্বর। এ কি রে রূপা, গুলটের গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। এখন কি হবে? কে ওষুধ এনে দেবে? তোর বাবাও তো কাজে চলে গেছে। আমি যে কি করি এখন? গুলটে, এই গুলটে, কি রে ওঠ, সারাদিন কত ছুটে ফুটে বেড়ায়। এই রূপা, তোর কাম্মাকে একটু ডেকে দে তো দেখি। হ্যাঁ মা, যাচ্ছি। এই বলে তো রূপা চলে গেল পিউকে ডাকতে। আর প্রতিমা তো খুব চিন্তায় পড়ে গেল। আর এরই মধ্যে রূপা তো পিউকে ডেকে নিয়ে আসলো। কি গো দিদি ভাই, রূপা বললো তুমি নাকি আমাকে ডাকছো, কি হয়েছে বলো? আর খুব চিন্তায় পড়ে গেছি রে পিউ, আমার তো চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। কেন গো, কি হয়েছে? দেখ না, হঠাৎ করে গুলটের কি জ্বর, গা জ্বরে পুড়ে যাচ্ছে। কি করি বলতো? সে কি গো, ও তো ভালোই ছিল কালকে, হঠাৎ করে আবার জ্বর হলো কি করে? কই দেখি। এ কি, গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। সেটাই তো, কি করি বলতো এখন? ওর বাবাও বাড়িতে নেই। আমার মনে হয় কালকে পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছিল না, সে ভয়েই হয়তো জ্বরটা এসেছে। না হলে হঠাৎ করে তো গুলটের জ্বর আসবে না। কি জানি, আমি তো কিছুই বুঝতে পারছি না কি থেকে যে কি হয়েছে। আর ওদের কথা বলতে বলতে তো ঠাকুমাও এসে হাজির। কি হয়েছে গো বৌমা? এ কি, দাদু ভাই এখনো ঘুম থেকে ওঠেনি? দেখো না মা, হঠাৎ করে গুলটের আবার জ্বর এসেছে, জ্বরে গা পুড়ে যাচ্ছে। সে কি কথা? ওষুধ টষুধ খাইয়েছো নাকি? না মা, ওষুধ তো বাড়িতে আনা নেই, আর তোমার ছেলেও তো কাজে চলে গেছে, ওষুধ খাওয়াবো কি করে? দাঁড়াও, ওকে একটু ডাকি, কি অসুবিধা হচ্ছে সেটা তো জানতে হবে। গুলটে, এই গুলটে, একটু সাড়া দে বাবা। কি হয়েছে মা, ডাকছো কেন? আমার ভালো লাগছে না, আমাকে ডেকো না। আমি আজকে স্কুলে যাব না মা। না না বাবা, তোকে স্কুলে যাওয়ার জন্য ডাকছি না। তোর গায়ে খুব জ্বর, তোর কেমন শরীর খারাপ লাগছে আমাকে বল। আর তোর পায়ে ব্যথা কমেছে? হ্যাঁ মা, পায়ে ব্যথা কমেছে, কিন্তু শরীরটা ভালো লাগছে না। দিদি ভাই, ওর কাছে জিজ্ঞাসা করো ওর কিছু খেতে ইচ্ছা করছে নাকি, তাহলে তুমি একটু খাইয়ে দাও। ঠিক বলেছিস, তোর কিছু খেতে ইচ্ছা করছে, কিছু খাবে, আমি এনে খাইয়ে দেব। না মা, আমার কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, আমার কিচ্ছু ভালোও লাগছে না, আমি একটু ঘুমাই এখন। কি করি বলো তো মা? তো বন্ধুরা, দেখতেই পেলে গুলটের তো জ্বর এসেছে। এর পরের ভিডিওতে কি হয় সেটা দেখার জন্য প্রীতি মিনি ভিলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে।